আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো আমি আজকে আমার ছোটো কাকুর বাসায় ইফতারির দাওয়াত খেতে গেলাম। সেখানে গিয়ে কি কি করলাম, কি কি খেলাম, সব কিছু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। ওখানে গিয়ে ছোটো কাকু দেখছি হালিম রান্না করছে। বাকি সব কিছু কাকিমাই করেছে, ফল কাটা থেকে সমস্ত রকম রান্না আমার কাকিমা করেছে। শুধু এই হালিম রান্নাটা আমার কাকু করেছে, বাকি মেজারমেন্ট মশলা পাতি সব কিছুই আমার কাকিমা বলে দিয়েছে, কাকু রান্না করেছে। তো যারা যারা জানো বা যারা যারা জানো না বলে দিই, এটা হলো আমাদের একটা পবিত্র মাস। এই মাসে আমরা সবাই রোজা করি। আমরা এই মাসে 30টা রোজা করার পরে আমরা সর্বশেষে যেটা পাই সেটা হলো আমাদের সবার একটা পুরস্কার, সেটা হলো ঈদ। আমরা ঈদের দিনটার জন্য অপেক্ষা করি, আর এই 30টা দিন আমরা রোজা করি, খুব আনন্দ পাই। যারা যারা রোজাটা করে তারাই বলতে পারবে এই রোজার আনন্দটা কেমন, কেমন লাগে রোজা করতে, কত ভালো লাগে। যেমন আমরা সেহরিতে যখন উঠি তখন সত্যি বলতে ঘুম চোখে খুবই কষ্ট হয়, কিন্তু যখন উঠি না খুব ভালো লাগে। তো তোমাদের সাথে আজকে ওটাই শেয়ার করলাম। তোমাদের কেমন লাগে সেটা আমাকে জানিও। আর এখানে আমার মোটামুটি যেটা দেখালাম, এখানে হালিমটা কাকু করে ফেলেছে অলরেডি। এই মাংসটা দিয়ে এবার কষাকষি করছি। এটা হলো বিফ হালিম। হ্যাঁ, আমরা সবাই গিয়েছি ছোট কাকিমার বাসায়। ওখানে আমরা ছাড়া আমাদের ছোট ছোট বাচ্চারা অনেকে আসবে। সবাই আজকে ইফতার আমরা একসাথে করব। সত্যি মানে শুনে খুব আনন্দ হচ্ছে, ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে একটু জানিও কমেন্ট করে। আর কার কার ঈদের মার্কেটিং কমপ্লিট হয়েছে সেটাও কিন্তু আমাকে জানিও। অলমোস্ট আমারও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিছুটা বাকি আছে, সেটা আমরা শেষের দিকে করব। এটা তোমরা যারা দেখছো, এটা 11টা রোজার ইফতারের ভিডিও আমার লেট আপলোড হয়ে গেছে অনেকটা, তোমরা একটু দেখো। তো এখানে মানে হালিমটা করে নিয়েছে, আবার ডালটাকে আলাদা করে রান্না করে দুটো মিক্স করবে, সেটা দেখতেই পাচ্ছ। কাকিমা হেল্প করছে পাশ থেকে। হ্যাঁ, এবার এই মাংসটা কষিয়ে নিয়েছে, এদিকে ডালটা কষিয়ে নিচ্ছে, কষিয়ে নিয়ে এবার রান্না করছে। আর বাকিটা কিছুটা আমি কিন্তু হেল্প করেছি, খুব বেশি হেল্প করিনি, সেটাও আমি তোমাদের দেখাবো, দেখতে থাকো। এখানে মশলাগুলো কিন্তু কাকিমা পাশে থেকে বলে দিচ্ছে সব কিছু, পুরোটাই করছে। পাশ থেকে যখন আমি শ্যুট করছিলাম আমার ছোটো কাকু হাসছিল দেখে দেখে, যে কি করছে এটা এরকম করে। আর তারপরে এখন দেখছো হালিমটার সাথে মানে যে মাংসটা কষানো ছিল তার সাথে আলাদা করে ডালটা কষানো হয়েছে, দুটো একসাথে মিক্স করে এবারে এটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছে যতটা পরিমাণ লাগবে। হালিমটা খুব বেশি কিন্তু মানে গাঢ়ও হয় না, খুব পাতলাও হয় না, ওটা মিডিয়ামভাবে রাখা হয়। এখানে মিষ্টি আতর বা মিঠা আতর বলতে পারো। এটা দিয়ে ফুটিয়ে নেবে, ফুটিয়ে নামিয়ে নেবে, ব্যাস হয়ে গেছে। আর সাইডে কাকিমা করছিল ঘুগনির জোগাড় করছিল, তার সাথে আলু দিয়ে দিয়েছে, এই আলুটা দিয়েই চপ করবে। এখানে আমার ছোট্ট বোন, ও বলছে দিদি আমি আজকে কিন্তু লাস্সিটা করবো, তোমরা শুধু দেখো। আমি ঠিক আছে তুমিই তাহলে করো। লাস্সিটা করার পরে কিন্তু রীতিমতো দুজনে মারপিট করছিল, এ বলছে আমি করব, ও বলছে আমি করব, দুজন মিলেই করছে। এই দেখতে পাচ্ছ কেমন মারপিট করছে। অবশেষে একজন নিল। এই তো ওরা করছে কত ভালো করে, বাচ্চারা করছে। এটাই তো আনন্দ রোজার মাসে, সবাই মিলে একসাথে করে আনন্দ করব, এটাই রোজার আনন্দ। সর্বশেষে আমি একটু করলাম, আমি দাও তোমরা আমাকে একটু, আমি একটু করি। অ্যাকচুয়াল তো কিছু করিনি, একটুখানি ওই জাস্ট বাচ্চাদের সাথে মজা করলাম। রোজা করে আর হাত চলছিল না, তাও করছিলাম একটু। সর্বশেষে এই আমাদের লাস্সি, ফাইনাল লুক। লাস্সি কমপ্লিট করার পর ওই যে মটরটা সিদ্ধ করতে দিয়েছিল ঘুগনির জন্য, ওটা নামিয়ে নিয়েছে। মটরটা আলাদা করে সিদ্ধ করে নেওয়া হয়, তারপরে ওটাকে ঘুগনিটা প্রিপারেশনটা নেওয়া হয়। এদিকে ওই আলুটা সিদ্ধ করে রেখেছি, ওটা চপ করবে, এটা বেগুনি করবে। এদিকে ওই চপটা যে করা হবে, চপটা তো করার আগে একটু ভেজে নেওয়া হয়। তো কাকিমা একটু ঝালটা কমই করেছে, কারণ সব ছোটো ছোটো বাচ্চারা খাবে তো। আমরা একটু ঝাল বেশি খাই, কিন্তু বাচ্চাগুলো তো আর খেতে পারবে না, সেই কারণে হালকা একটু ঝাল দিয়ে করা হয়েছে। ওটা আমি ভিডিও করতে করতে আর ওটা আমি করতে পারছিলাম না। এদিকে আমার ছোটো বোনটা যে বেসনের ব্যাটারটা ওটা বানিয়ে নিচ্ছে,
চপ বেগুনি করার জন্য। ও বলছে আমাকে দাও মা, আমি একটু হাতে হাতে তোমার হেল্প করবো, তুমি একটু দেখো। এদিকে এটা ভেজে নেওয়া হচ্ছিল। ব্যাটারটা করতে করতে ব্যাটারটা অবশেষে শেষ হলো। এদিকে বাকি সব বাচ্চারা পাশে বসে বসে ফল কাটছিল, আর আমি কিছুই করিনি। আমি শুধু ওদের সাথে ভিডিওটা শ্যুট করছিলাম আর গল্প করছিলাম। সত্যি খুব মজা হয়েছিল এই দিনকে। সবাই মিলে ইফতারিটা রেডি করছিলাম তো সত্যি খুব ভালো লাগছিল, কারণ ইফতারি একা একা ভালো লাগে না। সবাই মিলে একসাথে যখন ইফতারি করা হয়, সবাই মিলে একসাথে যখন প্রিপারেশান নেওয়া হয়, রান্না করা হয়, ফল ফ্রুটগুলো ওইগুলো আমরা যখন একসাথে বসে কাটি না, সেটা খুব ভালো লাগে। সারা দিন আমরা রোজার পরে যে তৃপ্তি, যে ভালোবাসাটা, যে ফিলটা করি, সেটা কিন্তু সাধারণত এমনি দিনে পাওয়া যায় না, এই রোজার মাসেই পাওয়া যায়। আর এই পুরো রান্নাটা আমার ছোটো কাকিমার মেয়ে মানে বোন, ও, আমি, ছোটো কাকু, আমার বোন, সবাই মিলে আমরা এইগুলো করেছি। বেশিরভাগটা আমার কাকু আর কাকিমা দুজন মিলে করেছে। এখানে আরও একটা ছোট্ট বোন বলছে আমাকে দাও কিছু কাজ করতে, আমিও করব। তো ও কী করবো, লেবু ছিলছে এখানে, কমলা লেবুকে আবার ছুরি দিয়ে ছিলছে, হাত দিয়েও ছিলতে পারছে না। আল্ট্রা লেজেন্ড। আর এখানে চপের আলুটা ভাজা হচ্ছিল তখনও, কারণ এটা একটু টাইম নিয়ে ভাজতে হয় তো, নাহলে চপটা ভালো হবে না। এই যে পেঁপেটার আমি খোসাটা ছিলে নিচ্ছি, পেঁপেটা কিন্তু দারুণ খেতে ছিল, খুব মিষ্টি। ওই দিনকে এই পেঁপেটা গাছ থেকে পাড়া তো, ওই জন্য পেঁপেটা খুব টেস্টি ছিল খেতে। সাধারণত আমরা বাজার থেকে যে পেঁপেগুলো কিনে খাই সেগুলো তো অত মিষ্টি অত টেস্টি হয় না, কিন্তু এই পেঁপেগুলো বেশি টেস্টি হয়। আর এদিকে বোন চপটা করবে বলে ছোট ছোট করে গোল গোল করে ওটা একটু করে হাতে লাগিয়ে নিচ্ছে, যাতে চপটা ঠিকঠাক করতে পারে। এই চপটা করার জন্য কত যে কান্নাকাটি, কত যে ঝামেলা করলো ওর মায়ের সাথে, আমি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনারা না দেখলে বুঝতে পারতেন না। ও এটা করবে, ও পারবে না, অথচ ও বলছে আমি এটা করবো, আমাকে দাও। তো তারপরে সব কিছু ফলগুলো আমরা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে সব কিছু কেটে নিয়েছি। তখনও অলরেডি মানে কাটাকাটি চলছে। আর এই লেবুটা আমি সাজিয়েছি, লেবুর বীজটা কেমন হয়েছে একটু আমাকে বলো। ওই দিনকে এসব করতে করতে দিনটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। লেবুটা কিন্তু আমি সাজিয়েছি, জানি কতটা সুন্দর হয়নি, কিন্তু তোমরা তাও বলো কেমন হয়েছে। এদিকে ছোট কাকু সব কিছু, বাচ্চারা তো চলে এসেছিল তখন, প্লেটে প্লেটে দিয়ে সব কিছু সার্ভ করে নিচ্ছিল। সব কিছু ছোটো কাকু সব রেডি করলো, ছোটো কাকু আর ছোটো কাকুর ছেলে মানে ভাই দুজন মিলেই করেছে এগুলো। আর এগুলো আরও দুটো ভাই মিলে সাজিয়েছে সব কিছু। এদিকে লাস্সি সব গ্লাসে গ্লাসে দিয়ে দিচ্ছে, কারণ অনেক ছোটো ছোটো বাচ্চারা তো, কাচের গ্লাস দিলে ওরা খেতে পারবে না, তুলে যদি পড়ে যায় হাত দিয়ে একটা সমস্যা থাকে, সেই জন্য অর্ডিনারি ইউজ অ্যান্ড থ্রো গ্লাসগুলো ইউজ করা হয় যাতে সুবিধা হয়। বাচ্চাগুলো ইফতার কমপ্লিট করে মসজিদে নামাজ পড়তে গিয়েছে। আমরা নামাজটা পড়ে এবারে কাকিমা, আমি আর ছোটো কাকু তিনজন মিলে চপ ভাজার কাজ করছিল। ওরা দুজনা করছিল, আমি করিনি, আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর দেখছিলাম। এবার একে একে কাকিমা চপগুলো ভেজে নিচ্ছিল, আমি পাশে থেকে সব শিখছিলাম। আমাকে বলছিল, পাশে দাঁড়িয়ে যখন ভিডিওটা করছিলাম, চপ ভাজার যে একটা স্মেল আসছে, এত সুন্দর একটা স্মেল আসছে না, আমি কি বলবো, খুব দারুণ লাগছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মেলটা পাচ্ছিলাম। বাইরে দোকানে আমরা চপ খাই ঠিকই কথা, কিন্তু বাইরে সেই চপটা আমার ভালো লাগে না, যেটা বাড়ির মতো। সময় বাড়ির খাবারটাই কিন্তু বেশি ভালো হয় খেতে। তোমরা জানিও তোমাদের বাইরের খাবার বেশি ভালো লাগে না বাড়ির খাবার খেতে বেশি ভালো লাগে। এই চপ ভাজা দেখতে দেখতে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় সেম আমি এরকম করতাম, যখন স্কুল থেকে আসতাম, এসে ইফতারটা কমপ্লিট করে মা এরকম গরম গরম চপ ভেজে ভেজে দিত, আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। আর গরম গরম যখন ভেজে দিত না, ওটা গরম গরম খাওয়ার যে টেস্ট, সেটা সত্যি আলাদা লেভেল। ওটা মানে বলা যাবে না কেমন খেতে ছিল। কে কে আমার মতো সেম এই কাজটা করতে আমাকে একটু কিন্তু জানিয়ে কমেন্ট করে, যে কারা কারা এইভাবে করতে। এবারে আস্তে আস্তে চপটা তুলে নেওয়ার পালা, গরম গরম চপ। এরপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কালারটা যা এসেছিল না, কি বলবো তোমাদের, খুব সুন্দর কালার এসেছিল। চপটাও খুব দারুণ ফুল ছিল, কিন্তু চপের সাইজটা একটু ছোট ছোট। চপগুলো একে একে ভেজে সব তুলে নেওয়া হচ্ছে।
অলমোস্ট চপ ডান, সব চপ ভেজে নেওয়া হয়েছে। এবারে বেগুনিগুলো ভাজা হচ্ছে একে একে। বেগুনিগুলো খুব সুন্দর খেতে হয়েছিল, দেখতেই পাচ্ছ। বেগুনিটা কিন্তু পুরো হয়নি, আমার কাকু উল্টে দিল। ঠিক আছে, নতুন রান্নি আস্তে আস্তে হবে। পরে যখন কাকু ভিডিওটা দেখবে আর আমাকে বলবে। যাই হোক, দুজন মিলে রান্নাটা করেছে, খুব কোঅপারেট করেছে একে অপরকে, খুব ভালো হয়েছে। কাকু যে হালিমটা করেছে না লাস্টে, খুব সুন্দর খেতে হয়েছে। যারা যারা খেয়েছে সবাই বলেছে হালিমটা খুব সুন্দর হয়েছে। এখানে আমার বোন সব কিছু একে একে ভাগ করে দিচ্ছে সবাইকে। পরে এটা আবার রিপিট হয়েছিল, কারণ বাচ্চারা আছে তো, সবাই তো আর চপ খেতে পছন্দ করে না, কেউ একটা খাবে কেউ দুটো খাবে। ফার্স্টে একটা করে দেওয়া হয়েছিল, যারা আবার খাবে তাদের আবার রিপিট করা হয়েছে। সর্বশেষে একদম লাস্টে আমি, কাকিমা, আমার দুটো বান্ধবী, আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম। এটা হলো বিফ হালিম, যেটা আমার খুব প্রিয় খাবার, সত্যি খুব প্রিয়। আর হালিমটাও হয়েছিল খুব সুন্দর খেতে। তোমাদের যাদের যাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।